আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কিছুদিন আগে বাজার থেকে কিছু মরিচ গাছের চারা আরও বিভিন্ন গাছের চারাগুলো নিয়ে আসছিলাম কিনে। তো সেই চারাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচের চারা। তো আমি গাছের ডগাগুলো ভেঙে দিছি, কারণ হচ্ছে যে গাছগুলো কেমন কুঁকড়ে গেছে এর জন্য। আর আমি যে ভাইয়ের কাছ থেকে মরিচের চারাগুলো নিয়ে আসছিলাম, ভাইকে বলছিলাম যে কৃষ্ণচূড়া মরিচের চারা দিতে। তো তিনি আমাকে যে মরিচের চারাগুলো দিয়েছেন, তো এগুলো কী মরিচ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখেন গাছগুলো কেমন কুঁকড়ে গেছে, এর জন্য আমি ডগাগুলো ভেঙে দিছি। এর ফলে আবার নতুন করে কুশি দিয়ে গাছগুলো হচ্ছে। তো মাশাল্লাহ, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর গাছ যেহেতু লালন পালন করতে আমার অনেক ভালো লাগে, গাছ পশু পাখি, তো এর জন্য আমি এগুলো করছি। আর আমি এখন যে জায়গাতে রয়েছি সেখানে যেহেতু আমাদের চাষের কোনো জমি নাই, এর জন্য বাড়ির আশেপাশে আমি এই যে বেগুনের চারা, মরিচের চারা এগুলো লাগিয়েছি। এবং মরিচ গাছে দেখেন, মরিচ গাছে তো মরিচ আসছেই, আর বেগুন গাছগুলোতেও বেগুনের ফুল চলে আসছে, তো বেগুনগুলো ধরবে। তো এগুলো নাকি অনেক বড় বেগুন হয়, যে ভাজি খাওয়ার জন্য যে আমরা বেগুনগুলো খেয়ে থাকি বাজার থেকে কিনে, সেই বেগুনগুলি। তো জানি না কেমন বেগুন ধরবে, তো আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আবার ভিডিওতে। তো এগুলো হচ্ছে কপির চারা। তো কপির চারা আমি আনছিলাম মূলত শখ করে। তো এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলো মূলত শখ করে লাগানো। তো কোন গাছ কেমন হবে আমি সঠিকভাবে বলতে পারতেছি না। তো এই গাছগুলো আমরা খেতে লাগাই নাই, কারণ বাড়ির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে লাগিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পেঁপে গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরও তো পেঁপে গাছ রয়েছে, তো সেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন। তো পেঁপে গাছগুলো কয়েকদিনের ভিতরেই মাশাআল্লাহ অনেক বড় সড়ো হয়ে গেছে। আর সামনে যেহেতু শীত আসতেছে, তো শীতের আগে আমি গাছগুলো লাগিয়েছি যাতে শীতের আগে অনেক বড় সড়ো হয়ে যায়। আর এগুলো হচ্ছে সিম গাছ। তো শীতের সময় সিম খেতে ভালোই মজা লাগে। তো অবশ্যই গাছগুলোকে আমি লাগিয়েছি যেন নিজের হাতের ফল যেন খেতে পারি ইনশাল্লাহ। তো এর জন্য এই গাছগুলো লাগানো মূলত। আর গাছগুলো আমি লাগানোর পর অনেক যত্ন করছি আলহামদুলিল্লাহ। তো যার ফলে গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এগুলো হচ্ছে লাউ গাছ। তো লাউ গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো লাউ গাছগুলো যখন প্রথমে আমি লাগানোর পরে যখন গাছগুলো ডগা দেওয়া শুরু করে, তখন দেখি যে অনেক চিকন, যার ফলে আমি জৈব সার ব্যবহার করছি। তো জৈব সারের জন্য আমি ব্যবহার করছি সেগুলো হচ্ছে আমার পাখির যে অবশিষ্ট মানে পায়খানাগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করছি, যার ফলে গাছগুলো অনেক মোটাসোটা হয়েছে। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।